আসুন জেনে নিই এইবার অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করবেন। প্রথমেই এখানে ফিল আপ করবেন হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস। হেড অফ দ্য ফ্যামিলির নাম, বয়স, লিঙ্গ, আধার কার্ড নাম্বার, যদি তার ডিজিটাল রেশন কার্ড থাকে সেইটা, ফোন নাম্বার ইত্যাদি। এখানে তার আধার কার্ডে যেই ঠিকানাটা আছে সেটাও উল্লেখ করে দেবেন। এইখানে পরিবারের যেই সকল সদস্যরা আছে তাদের ডিটেলসটা এখানে পুরো দিয়ে দেবেন। এই যে সদস্য 1, সদস্য 2, যেই জায়গাগুলো আছে সেখানে ওই ডিটেলসগুলো দিয়ে ফিল আপ করবেন। আর এই জায়গাটা বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি এবং বাকি সদস্যদের ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দেবেন, এবং ওই ব্যাঙ্ক ডিটেলসের সাথে যাতে ডেবিট লিঙ্ক করা থাকে সেটাও একবার দেখে নেবেন। আপনার বাড়ির সবার ভোটার কার্ডের ডিটেলস এবং আপনার বিভাগ কি, মানে জেনারেল, এসটি, ওবিসি কোনটা, সেই ডিটেলসগুলো এইখানটায় দিয়ে দেবেন। রিসেন্ট যেই ভোটার স্লিপগুলো আপনারা পেয়েছেন সেখানে বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর দেওয়া আছে, সেই ডিটেলসগুলো দেখে এখানে ফিল আপ করে দেবেন। আপনার কোন ধরনের ডিজিটাল রেশন কার্ড আছে এবং আপনি মাসিক রেশন নেন কিনা, এবং আপনার বাড়িতে 3 থেকে বা তার বেশি ঘর আছে কিনা, এবং আপনি পারিবারিক জমির মালিক কিনা, সেই সব ডিটেলস এখানে দিয়ে দেবেন। এইখানটায় যেটা দেবেন, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণটা কত, এবং আপনার বাড়ির কারো বা আপনার মোটর চালিত যানবাহন আছে কিনা, এবং আপনার পারিবারিক কোনো সদস্য স্বাস্থ্য বিমা নিয়েছে কিনা সেই ডিটেলসটা এখানটায় দিয়ে দেবেন। এবার স্বাস্থ্য বিমা নিলে সেটা সরকারি না বেসরকারি সেইগুলো এখানে জানাতে হবে। বাড়ির কোনো সদস্য যদি আয়কর প্রদান করে তাহলে হ্যাঁ হলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন, এবং পরিবারের কোনো সদস্যের প্যান কার্ড থাকলে তার ডিটেলসটাও এখানে দিয়ে দেবেন। এই জায়গাটায় পরিবারের সকল সদস্যের কর্মসংস্থানের ডিটেলস দিতে হবে। কেউ সরকারিতে করলে সরকারি, কেউ বেসরকারিতে করলে বেসরকারি, কেউ বেকার থাকলে তো সেটা দিতেই হবে না। পুরো এখানে হেড অফ দ্য ফ্যামিলির থেকে বাকি সদস্যরা কে কী করে পুরো ডিটেলসটা এখানে দিতে হবে। পরিবারের সকল শিক্ষিত সদস্যদের সংখ্যা এইখানে জানাতে হবে, এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী আছে সেইটাও এখানে জানাতে হবে। যদি কেউ সরকারি পেনশনভোগী হয়ে থাকে তার ডিটেলসটা এখানে দিতে হবে, না হলে না জানিয়ে দেবেন। এবং যদি বাড়ির কেউ জিএসটি প্রদান করে সেই ডিটেলসটাও দিতে হবে, এবং পরিবারের বার্ষিক আয় কত সেটাও জানাতে হবে। এবং কেউ যদি সিএতে আবেদন করে এবং আবেদনের বর্তমান অবস্থা কী আছে সেটাও এখানে জানাতে হবে। এই পরিবারের কোনো সদস্য যদি কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে। যদি কারো এসআইআরে নাম বাদ গিয়ে থাকে, তার নাম ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেই জিনিসটাও এইখানে জানাতে হবে। এই পরিবারের মধ্যে যদি কোনো শিশু থাকে, সেই শিশু কোন স্কুলে পড়ছে, সরকারি না বেসরকারি, সেই ডিটেলসটাও এখানে দিতে হবে। এই বাড়িতে যদি কোনো শিশু থাকে সেই শিশুর টিকাকরণ হয়েছে কিনা বা হয়নি সেই ডিটেলসটাও এখানে দিতে হবে। এবং আপনি যদি কোনো সরকারি প্রকল্প ব্যবহার করে থাকেন বা ব্যবহার করছেন তার ডিটেলসটাও এখানে দিয়ে দেবেন। আপনি যদি কোনো সরকারি প্রকল্প গ্রহণ করে থাকেন এবং সেই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে চান তাহলে এখানে সেটা জানিয়ে দিতে পারেন। আপনি যদি আপনার এই তথ্যগুলো সঠিক দিয়ে থাকেন তাহলে আপনি এখানে সম্মতি জানিয়ে টিকমার্ক দিয়ে দিতে পারেন, এবং এইখানে সম্মতি জানানো হয়ে যাওয়ার পর নিচের দিকে আপনাকে দেখিয়ে দিচ্ছি সাইন করার জায়গা রয়েছে, মানে আপনি যা যা ডেটা দিয়েছেন সব একদম সঠিক ডেটে, এখানে কোনো ভুল নেই। তাই আপনি সম্মতি জানাচ্ছেন, জানিয়ে স্বাক্ষর করে দিচ্ছেন। স্বাক্ষর হয়ে গেল, এবার আপনার কাজ শেষ। এইবার আপনি আপনার ফর্ম ফিল আপ হয়ে গেলে সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আপনি নিকটবর্তী কোনো পুরসভা অফিসে বা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দিতে পারেন। তারপর ফর্ম ভেরিফাই হলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল কিনা আপনি জানতে পারবেন। আমি আপনাদের জানিয়ে দিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। এইবারও আপনাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো।